আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখাবো একটি ডিবি কিভাবে ওয়ালে ফিটিং করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ডিবি ওয়ালে ফিটিং করেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শিখতে পারবেন আশা করি। চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে ডিবি বসানোর জন্য আমাদের গ্রুপ অলরেডি কাটা আছে। তো উপরের যে 6টি পাইপ দেখতে পাচ্ছেন এগুলো রুম থেকে আগত, এবং নিচে 2টি পাইপ, এই 2টি পাইপ সুইচ বোর্ড থেকে। এবং এই যে রুমটি, এখানে স্পেস একটু বেশি হওয়াতে এবং ফ্ল্যাটটা একটু বড় এবং রুমও অনেক বেশি। তো সবগুলো রুমের জন্য আমরা ডিস্ট্রিবিউশন বক্সটা এখানে একটি বড় ডিস্ট্রিবিউশন ফিক্সড করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 18/24 একটি ডিবি। তো 6টি পাইপের জন্য, রুম থেকে আগত যে 6টি পাইপ, সেই 6টি পাইপের জন্য আমরা যতটুকু স্পেস প্রয়োজন সেই অনুযায়ী আমরা ডিবি বোর্ডের উপরে কেটে নিচ্ছি গ্রাইন্ডিং মেশিন দিয়ে। কাটার সময় অবশ্যই আপনারা সেফটি গ্লাস ব্যবহার করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে 2টি পাইপ, উপরে 2টি, নিচে 2টি, নিচের 2টি সুইচ বোর্ডের এবং উপরের 2টি বাহিরের অন্যান্য। তো এই 2টিও আমরা কেটে নেব, এবং ভিতরে যে নিচের সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ডের জন্য 2টি। এখন যেই স্পেসটুকু গ্রাইন্ডিং দিয়ে কেটে নিচ্ছি, এটা উপরের স্পেসের জন্য ব্যাক সাইডে 2টি পাইপ। এবং এখানে এখন যে গ্রুপটা কাটা হচ্ছে, এটা হচ্ছে নিচের জন্য, নিচের সামনে এবং পেছনের জন্য। তো 2টি করে 4টি পাইপ, এর জন্য বেশি স্পেসের প্রয়োজন হয় না, যতটুকু দরকার আমরা ততটুকু কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এরপর আমরা একবার স্পটে বসিয়ে দেখব ঠিকঠাক আছে কিনা, আপ ডাউন করতে হবে কিনা। যদি আপ ডাউন করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই মাপ অনুযায়ী কেটে নেব বা ওয়ালটি ভেঙে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি ফিটিং হয়েছে। এরপর আমরা স্পিড লেভেল দিয়ে একবার চেক করে নেব। যদি আপ ডাউন থাকে তাহলে অবশ্যই আপ ডাউন করে নেব। এক্ষেত্রে গজ বা এরকম স্ট্রেট জাতীয় কোনো কিছুর ব্যবহার করতে পারেন, যে কোনো কিছু স্ট্রেট হলেই হবে, এতে করে মাপ করতে সুবিধা হয়। এখন আমরা স্পিড লেভেল দিয়ে চেক করে নিচ্ছি আপ ডাউন করতে হবে কিনা। ডিস্ট্রিবিউশন বোর্ড লাগানোর ক্ষেত্রে অবশ্যই এটা চেক করতে হবে। যদি বাঁকা থাকে তাহলে খারাপ দেখা যাবে, সোজা করে অবশ্যই লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ডটি মোটামুটি সোজা আছে, এই প্রান্তেও ঠিক আছে। তারপর আমরা সাইড থেকে একবার দেখে নেব। সাইড থেকে দেখে নিলে বোঝা যাবে ওয়ালের এই পাশ থেকে আমাদের কনসেল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ডিবিটি আমাদের ওয়াল বরাবর প্লাস্টার করলে ফিনিশিং হবে, ওয়ালের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই পাশ থেকেও দরজার যে চৌকাঠ থেকেও ফিনিশিং পয়েন্ট দেখা যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা এই ডিবিটি ফিটিং করব। এর জন্য আমরা সিমেন্ট মেশানো একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে ডিবিটি শক্তভাবে ফিটিং করা যায়। এরপর সিমেন্ট এবং বালু নিয়ে আমরা মিক্স করে নিয়েছি। এরপর নিচের যে ইটের যে সোলিং, সেই ইটের সোলিংয়ের উপরে আমরা বালু দিয়ে নিলাম, বালু সিমেন্ট। অবশ্যই বালু সিমেন্টগুলো একটু কড়া করে নেবেন, অর্থাৎ সিমেন্ট একটু বেশি দিবেন, বালু একটু কম, এতে করে ডিবিটি শক্তভাবে লাগবে, মজবুত হবে। এরপর আমরা তারগুলো ইন করে নিলাম, ইন করে নিয়ে স্পটে বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা বসিয়ে নিয়েছি। তো এরপর আমরা স্পিড লেভেল দিয়ে চেক করে নেব ডিবিটির লেভেল ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন বাঁ পাশে একটু উঁচু আছে, যার জন্য আমরা এটা একটু ডাউন করে দিলাম। তো আবার আমরা চেক দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক আছে, এই প্রান্ত ঠিক আছে। এখন আমরা গজ দিয়ে দেখব। আমাদের এই প্রান্তে যেহেতু প্লাস্টার করা আছে, তো উপরের প্লাস্টার বাই প্লাস্টার আমরা যদি একটু গজ ধরি, তাহলে আমাদের মধ্যে যে স্পেসটুকু বা ডিবির যে মাথাগুলো, এগুলো আমরা মিল করতে পারবো, এরপর প্লাস্টার করতে সুবিধা হবে। তো এই পাশে আমাদের দরজার যে চৌকাঠ, সেটা আমাদের পরিমাপ মতো আছে, প্লাস্টার অনুযায়ী দেখে নিচ্ছি। এখন আমরা ফাইনালি অ্যাডজাস্ট করতে পেরেছি কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের ডিবিটি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা দরজার যে চৌকাঠ, এই প্রান্ত থেকেও একবার চেক করে নেব। দেখতে পাচ্ছেন এই পাশ থেকেও অ্যাডজাস্ট, অর্থাৎ ওয়ালের ভেতরে আছে, প্লাস্টারের মুখোমুখি, এবং পেছনের প্রান্তে একটু স্পেস দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি পরিমাণ। আর এখানে যে 2টি পাইপ, এই 2টি পাইপ ডিবির ভিতরে চলে যাবে।
এই 1 ইঞ্চি পরিমাণে পিছনে প্লাস্টার হয়ে যাবে এবং এই দুইটি হচ্ছে সুইচ বোর্ডের জন্য, এই যে দেখতে পাচ্ছেন, এবং এই দুইটি বাহিরের। এবং এইখানে যে 6টি পাইপ এই যে ভিতর দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিবির ভিতরে ইন করে নিয়েছি এবং বাইরের এই দুইটি। এরপর আমরা সাইড দিয়ে কড়া করে যে সিমেন্ট বালুর মিক্স, সেই সিমেন্ট বালুর মিশ্রণটা আমরা নরমটা ডিবি আর ওয়ালের যে স্পেস, এই স্পেসের মধ্যে বালু সিমেন্টগুলো সুন্দরভাবে চাপ দিয়ে আমরা লাগিয়ে নিচ্ছি। এখানে যে চৌকাঠটি দেখতে পাচ্ছেন দরজার, চৌকাঠের এখানে অবশ্যই একটু কড়া সিমেন্ট বালু ইউজ করতে হবে। এখানে একটু কড়া সিমেন্ট বালু ব্যবহার করে এই জায়গাটা ফিল আপ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের জাম দেওয়া হয়ে গেছে। এরপর উপরে যে পাইপগুলো ফাঁকা, এই পাইপগুলো আমরা জাম দিয়ে দেবো। পেছনে যে ডিবির সাইডে যে ফাঁকা অংশগুলো, এগুলো আমরা বালু সিমেন্ট দিয়ে আটকে দেবো। এভাবে চতুর্পাশে আমরা বালু সিমেন্ট দিয়ে সুন্দর করে আটকে দেবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের কাজটি কমপ্লিট। ইলেকট্রিক হাউজিং সম্পর্কিত সকল ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।